আরে বাবা, জীবনে স্বামীর উপরে রাগ করে বহু না খেয়ে থাকিছি। তখন বয়স ছিল কম, ফ্যাস ফ্যাস করে শুধু রাগ হতো আর খাওয়া বন্ধ করে থুয়ে দিতাম। বিটাটাও পড়ে যেত মহা বিপদে। আরে আমি না খালি কি খাতি পারি। আসসালামু আলাইকুম। আরে এখন দুনিয়া উচ্ছন্নে যাইকে ঝগড়াঝাটি চুলোচুলি যা আছে মনে মনে। আগে ভাত খাইয়ে নেই, ভাতের উপরে রাগ কিসের। এখন আর খিদে টিদে সহ্য করে থাকতে পারি নে। আরে বাপু খাইয়ে দেয় গায়ে শক্তি বানাই নে, আয় এবার ঝগড়া করি। সেই মানুষ বিকেল 4টে বাজে দুপুর তেজকে না খাওয়া, গরমের ঠেলায় খাতেই ইচ্ছা করতে কি দিয়ে চটকায় দুটো ভাত খাওয়া যায় সেই চিন্তা করতে করতে একটা আম সিদ্ধ দিয়ে ফেলেছি আর একটু পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। হালকা পাতলা টক টুক টাইপের কিছু হলি মনে হয় কয়টা ভাত খাতি পারতাম। দেখো দিন আমার আমটাও সেদ্ধ হয়ে গেছে। আমটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে না, গরম আমে হাত দিয়ে আবার হাত পুড়াই ফেলে না। একটা চামচ দিয়ে খুসার মধ্যে আমটুক কুড়াই নিচ্ছি। আমের খুসাটা ছিলেও সিদ্ধ দিয়া যেত, তা এত কষ্ট করতে যাব কি জন্য যেখানে আস্ত আমি সিদ্ধ করা যাচ্ছে। ওহ খোদা, আমের আটিটা এখনো গরম। চামচ দিয়ে আবার কাটি কাটি নিছি যতটুক বের করা যায়। এবার ওই একটা শুকনো ঝাল আর একটা কাঁচা ঝাল দুটো পুড়াই রাখিলাম, সামান্য একটুখানি লবণ দিয়ে ডলে নিচ্ছি। ও আল্লাহ, কি ফাইন যে ঘিরান বেরোচ্ছে। এবার 1 গিলাস খানিক ফিল্টারের পানি দিয়ে দিছি, একদম যতটুক পাতলা করতে মন চায় ততটুক করে নে। এইবার কড়াইতে দিয়ে দিছি 1 টেবিল চামচ সর্ষের তেল, তার মধ্যে সামান্য কয়টা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেটা যখন একটা চটপট করে ফুটা শুরু করেছে তার মধ্যে দিয়ে দিছি কয়েক কোয়া রসুন। রসুনটা কিন্তু ভালো মতো লাল লাল করে ভাইজে নিতে হবে না। তারপর একটা ডাইলের চামচ দিয়ে রসুনটা সুন্দর করে থেতলে দিচ্ছি যেন ফ্লেভারটা কুটকুট করে বেরোয়। এবার ওই আম চটকানো পানির মধ্যে বাগারটা ঢেলে দিলাম। এবার একটা পেঁয়াজ কাটে দিয়ে দিছি এর মধ্যে। পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু ফাইন আসবে না, সুন্দর করে মিশাই নিতে হবে না যেন তেল আর আমের পানিটা সুন্দর করে একেবারে মিশে যায়। সামান্য একটুখানি চিনি দিয়ে দিছি যেন টক আর ঝালের ব্যালেন্সটা ঠিক হয়। আবারও চিনিটা সুন্দর করে নেড়ে চেড়ে মিশাই গুলাই নিচ্ছি। এটা কিন্তু শুধুই গিলাসে করে ঢক ঢক করে চুমুক দিয়ে খাই ফেলতে পারবানি। দেখো দিনি কি ফাইন দেখতে লাগতেছে। আমার ঘরে ধনেপাতা ছিল না, দালি পরে ধনেপাতাও দিতাম। এইরকম ঠাটা পড়া গরমের মধ্যে আমের পাতলা টক ঝাল করে সুরুত সুরুত করে চুমুক দিয়ে খাও আর ভাত দিয়ে খাও, শরীরটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। যত গরমই পড়ুক না কেন তোমার গায়ে আঁচ ফেলতে দেবেন না নে। বিকেল 4টের দিক যায় কয়টা ভাত যে কি শান্তি করে চটকায় খাইলাম তা কি কব। চটকায় মাখায় এক গাল গালে দিলি একেবারে গালটা যেন খুলে গেল। ঘিরান আর ঘিরান, আমের টক টক স্বাদ আর কাঁচা ঝাল শুকনো ঝালের পুরা ঘিরান। ওদিকে আবার রসুনের ভাজা ফেলেবার। ভাত খাওয়ার শেষে শুধু চুমুক দাও আর ভাত দিয়ে শেষ পাতে 2 গাল আমের টক ঝাল দিয়ে মাইরে দাও। হজমেও কোনো সমস্যা হবে না নে, একেবারে ঠান্ডা মাথায় নিরিবিলিতে হজম হয়ে যাবে না। শান্তি আর শান্তি। চটকায় খাতি যেইরা মজা লাগিল, তরকারি এর কাছে কিচ্ছু না। তা আজকে চলে যাচ্ছি, তোমরাও একটু বানাই খেয়ে দেখে নে। ধন্যবাদ।